সাদা যুক্তিবিদ্যার জনক হচ্ছে এরিস্টটল। ইন্ট্রোডাকশন টু লজিক বইয়ের লেখক কে? ইন্ট্রোডাকশন টু লজিক বইয়ের লেখক আই.এম. কপি। ফ্যালেসি শব্দের বাংলা কি? ফ্যালেসি শব্দের বাংলা হচ্ছে অনুপপত্তি। যৌক্তিক সংজ্ঞা কি? কোনো পদের চাতুর্যের সুস্পষ্ট উল্লেখ করাকে বলা হয় যৌক্তিক সংজ্ঞা। একটি নিরপেক্ষ সহানুমানে কয়টি পদ থাকে? অন্যান্য সহানুমানের ন্যায় একটি নিরপেক্ষ সহানুমানেও 3টি পদ থাকে, যথা প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ। ভাষার 3টি মৌলিক কাজ কি? ভাষার 3টি মৌলিক কাজ হচ্ছে ভাব পরিবহী ক্ষমতা, প্রকাশনী ক্ষমতা ও নির্দেশনী ক্ষমতা। একটি যুক্তিবাক্যের কয়টি অংশ থাকে? একটি যুক্তিবাক্যের প্রধান 3টি অংশ থাকে, যথা উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়। অস্তিত্ব সূচক বচন কি? আই ও বচন অস্তিত্ব সূচক বচন। মধ্যপদ কাকে বলে? যে পদ উভয় আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, তাকে বলা হয় মধ্যপদ। জে.এস. মিলের পরীক্ষণাত্মক পদ্ধতিগুলো কি কি? জে.এস. মিলের পরীক্ষণাত্মক পদ্ধতি 5টি। এগুলো হলো অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেখী পদ্ধতি, যৌথ অন্বয়ী ও ব্যতিরেখী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি ও পরিশেষ পদ্ধতি। আরোহের আকারগত ভিত্তি কি? আরোহের আকারগত ভিত্তি 2টি, যথা প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি ও কার্যকরণ নিয়ম। কপির পুরো নাম কি? আই.এম. কপির পুরো নাম হলো আরভিং এম কপি। হিতুবাক্যের অপর নাম কি? হিতুবাক্যের অপর নাম হচ্ছে আশ্রবাক্য। ভাষার নির্দেশমূলক কাজ কি? ভাষার নির্দেশমূলক কাজ হচ্ছে আদেশ ও অনুরোধের মাধ্যমে যে কাজ পালিত হয় তাকে বলা হয় ভাষার নির্দেশমূলক কাজ। অভ্রান্ত বা বিশুদ্ধ যুক্তি কাকে বলা হয়? যে যুক্তির আশ্রবাক্য ও সিদ্ধান্ত সত্য তাকে অভ্রান্ত বা বিশুদ্ধ যুক্তি বলে। কোন ধরনের বাক্যকে বচন বাক্য বলা হয়? ঘোষণামূলক বা বিবৃতিমূলক বাক্যকে বলা হয় বচন বাক্য। সত্যতা ও বৈধতা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? সত্যতা বচনের ক্ষেত্রে প্রযোজ্য আর বৈধতা যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য। নিরপেক্ষ বচন কি? যে বচনের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্পর্ক শর্তহীন তাকে নিরপেক্ষ বচন বলে, যেমন সকল মানুষ হয় মরণশীল। ভেন চিত্র কি? ইংরেজ গণিতবিদ ও যুক্তিবিদ জন ভেন প্রচলিত যুক্তিবিদ্যার বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনকে সুস্পষ্ট করতে গিয়ে তিনি যে চিত্রের উপস্থাপন করেছেন তাই ভেন চিত্র নামে পরিচিত। কপির মতে অ-আকারগত অনুপপত্তি কি? কত প্রকার? যুক্তিবিদ আরভিং এম কপির মতে অ-আকারগত অনুপপত্তি 3 প্রকার, যথা দ্ব্যর্থকতার অনুপপত্তি, প্রাসঙ্গিকতার অনুপপত্তি, সংজ্ঞাদানের কৌশল কি? ব্যক্তর্থ ভিত্তিক সংজ্ঞা ও জাতর্থ ভিত্তিক সংজ্ঞা। ব্যতিরেকে পদ্ধতি মূলত এক ধরনের পরীক্ষণ পদ্ধতি। আরোহের পূর্বাভাস কি? প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি সম্পর্কে মিলের একটি পরস্পর বিরোধী বক্তব্যই হলো আরোহের পূর্বাভাস। কপির একটি বিখ্যাত বই ইন্ট্রোডাকশন টু লজিক। পদ কি? যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হবার উপযুক্ত বা যোগ্যতা রাখে তাকে বলা হয় পদ। ভাষার কাজ হলো প্রধানত 3টি: ভাব পরিবহী কাজ, প্রকাশধ্বনি কাজ, অনুরূপগত অনুপপত্তি। কত প্রকার ও কি কি? অনুরূপগত অনুপপত্তি 2 প্রকার, যথা দ্ব্যর্থকতার অনুপপত্তি এবং প্রাসঙ্গিকতার অনুপপত্তি। অনুপপত্তি কাকে বলে? যুক্তির বিন্যাস বাহ্য দৃষ্টিতে বৈধ মনে হলেও প্রকৃতপক্ষে অবৈধ যুক্তি বা ন্যায়ের ক্ষেত্রে কোন নিয়ম লঙ্ঘন করলে যে ভ্রান্তির উদয় হয় তাকে বলা হয় অনুপপত্তি। এই বচনের একটি উদাহরণ: কোনো মানুষ নয় অমর। হেতুপদ কাকে বলা হয়? সহানুমানের যে পদটি উভয় আশ্রয় বাক্যে হেতুবাক্য থাকে কিন্তু সিদ্ধান্তে অনুপস্থিত থাকে তাকে মধ্যপদ বা হেতুপদ বলে। সহানুমানের কয়টি পদ থাকে বলতো? সহানুমানের 3টি পদ থাকে, যথা প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ। আরোহের ভিত্তি কি? আরোহের আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি এবং কার্যকরণ নিয়ম।